একদিকে আর বাতিল একদিকে, আর অন্য এক দল যারা দুনিয়াবী সংগঠন সেটা তো ভিন্ন। আপনাদের কাছে অনুরোধ করি 12 তারিখ কিন্তু এটা জেহাদের ময়দান। সেই জেহাদ লাঠি ঠ্যাঙ্গার জেহাদ, নীরব বিপ্লব ভোটের জেহাদ। অনেক আতঙ্ক কি হয় না হয়, আমরা বিভিন্ন সময় যোগাযোগের মাধ্যমে বলতে পারি যে আগামী 12 তারিখ সেন্টার ভিতরে কেউ শাসন করতে পারবে। এই যে হবে সেটা আসলে ওই দিন রাত্রেও অনুভব করতে পারবে। এই জন্য আপনি দেখছেন বিএনপি সহ বিভিন্ন দলীয় প্রত্যেকটা প্রার্থীর যে কর্মী, তাদের মুখের দিকে চাওয়া যায়, দেখেন নেই আমি তাকাই দেখি চেহারা শুষ্ক হয়ে গেছে। এখন যে একটা হয়রান পেরেশান কাজ করতেছে। এখন এই সময় যদি আমরা আমাদের হইতে আমার হুজুর যে কয়েকটা পয়েন্ট বলছেন, এগুলো ভালো নীরব বিপ্লব। আপনি রুমে শুয়ে শুয়ে ও ডুবেতে আপনার যে বন্ধু আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার মহব্বতের মানুষ আছে, যাদের টার্গেট করে যদি ফোন করেন, এখানে আমাদের এই কজন মানুষ দেখা যায় 10,000 আত্মীয় স্বজন আছে আমাদের এই 3টা উপজেলায়, 25-26টি ইউনিয়ন। এই জন্য এই কয়টা দিন আপনার মেহনত করা লাগবে, শ্রম দেওয়া লাগবে, ত্যাগ করা লাগবে একটা উদ্দেশ্যে, যেখানে আবুল হোসেন বুখারীর বিজয় না, ইসলামের বিজয়, হকের বিজয়। আর আমাদের যদি আল্লাহ পাক বিজয় দান করে, তখন দেখবেন আপনাদের ইজ্জত সম্মান। হুজুর সভাপতি মসজিদে যাই আমাকে একটা কল দেন, সেক্রেটারি বলবো হুজুর আমাকে মসজিদে একটা গাডলা পাস করেন, মসজিদের ক্যাশিয়ার যাই বলবো হুজুর আমাকে মসজিদের কার্পেট লাগাই কিন্তু আনার ব্যবস্থা করেন। এক কথায় যখন এই মানুষগুলা এই অবস্থায় পৌঁছবে, তখন আপনাদের সম্মান আল্লাহ পাক আরো বাড়াই দিচ্ছে। তবে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন মানুষ ওদের রোধ বদল তৎপরতার কারণে তাদের কাছে যায়, মানুষ ভয় পায়, আতঙ্ক হয়, কিন্তু নীরবে মানুষ আমাদেরকে এত মহব্বত করে। আর এই মহব্বত আমাদের মহব্বত। মুসলিম সমাজে আল্লাহ হাবিব বলছেন, আল্লাহ যদি কাউকে মহব্বত করে ফেরেশতাকে জানায়, ফেরেশতা জমির মানুষকে জানায়। কাজে আমাদের আব্দুল ওয়াহাব বুলবুল জিয়াদ এখানে বড় নেতা না, চেয়ারম্যান মানে এমপি মন্ত্রী না, কিন্তু এই কালকে পুরে উনি গেলে কোনো বেড়ায় জানাজা পড়তে পারে। এই যে এটা হৃদ্যতা ভালোবাসা, এটা তো আল্লাহ পদ্ধতি। আমি আপনাদের অনুরোধ করি, এখানে আমাদের হুজুরের যে দায়িত্বশীল খেলাফত যে কি যেন খতমের নবুয়ত, এবং বিশেষ করে আমাদের আন্দোলন বের হয়ে গেছে দল থেকে, ওখান থেকে বের হয়ে গেছে খতমের নবুয়তের আন্দোলন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করি আপনারা এই কয়টা দিন মাঠে থাকেন, ইনশাল্লাহ একটা বিপ্লব হবে। একটা মসজিদের ইমাম যদি কোনো মুসল্লিকে বলে ভাই ওই মেকরায় ভোট দেবেন, ওর সামনে 1 লক্ষ টাকা ধরে হুজুরের কথাটা বলতে পারেন, হুজুর আমার জানাজা পড়ে, হুজুর আমার মেয়ে ছেলের বিবাহ পড়াইছে, হুজুর আমাকে ভালোবাসে। আজ আপনারা যে শ্রম দিয়ে আসছেন একটু ত্যাগ স্বীকার করেন। আর আমরা তো নিজেরা কয়েক